এবার বাজার দর পরিস্থিতির খবর। সাতক্ষীরার সবজির বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন মৌসুমী বৃষ্টির কারণে অনেক এলাকাতেই সময় মতো সবজি সংগ্রহ ও বাজারজাতকরণে সমস্যা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, বাজারে ক্রেতা সমাগম কেমন এবং সবজির দাম বাড়ার বিষয়ে কি বলছেন বিক্রেতারা? স্বর্ণা, সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার যারা কৃষক রয়েছে তারা সবজি এখানে পাইকারিতে আসলে বিক্রি করতে নিয়ে আসেন সকালবেলা, এবং এরপর থেকে কিন্তু এখানে খুচরা বাজার শুরু হয়। তো ইতিমধ্যে কিন্তু পাইকারি বাজারটি শেষ পর্যায়ে। আমরা সকাল থেকে এসে এসে এখানে যেটা দেখেছি, এখানে প্রচুর পরিমাণে এখন সবজি রয়েছে। সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে এমনটি বলছেন ব্যবসায়ীরা। মূলত এখন বর্ষাকালীন যে সমস্ত সবজি রয়েছে, বিশেষ করে এখানকার যে সমস্ত মাছের ঘেরের আইলগুলো রয়েছে, বিশেষ করে যেগুলো বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের উপরে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয়। এখানে রয়েছে করলা এবং বরবটি, পটল সহ নানা ধরনের সবজি কিন্তু এই ঘেরের আইলে চাষ করা হয়। একসাথে লাউ রয়েছে প্রচুর পরিমাণে। এই সবজিগুলো এখন বাজারে আসছে এবং এগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেক কম। আমরা বাজারে এসে যেটি দেখেছি, এখানে প্রতি কেজি করলা পাইকারিতে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। এছাড়া বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 20 থেকে 40 টাকা কেজিতে। এগুলো কিন্তু গুণগত মান অনুযায়ী আসলে দামটি নির্ধারিত হচ্ছে। এছাড়া প্রতি কেজি মিষ্টি কুমড়া এখানে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। এবং আমরা বাজারে দেখেছি টমেটো রয়েছে। এখন টমেটো কিন্তু গ্রীষ্মকালীন যে টমেটোটি এখানে চাষ করা হয়, সেই টমেটোতে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। এটি পাইকারিতে বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে যে দাম কিন্তু কিছুটা বেশি। সজিনা ডাঁটা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা কেজিতে। তো সব মিলিয়ে এখানে কিন্তু সবজি যে সরবরাহ সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে, যে কারণে কিছু সবজির দাম বাড়ছে এমন কিন্তু বলেছেন। তবে যেটি এখন এখানে চাষ হয়, বেশিরভাগ সবজি যেগুলো চাষ করা হয় সেগুলোর দাম কিন্তু কিছুটা কম। কিন্তু বাইরের জেলা থেকে, বিশেষ করে যশোর এবং খুলনার ডুমুরিয়া এবং যশোরের কেশবপুর, মনিরামপুর, এই সমস্ত এলাকা থেকে যে সবজিগুলো এই বাজারে আসছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে কিছুটা বেশি, কারণ পরিবহন ব্যয় বেড়েছে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। একই সাথে বাজারে ক্রেতারা কিন্তু এখনো কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন, যেহেতু সবজির দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, কিন্তু কিছু সবজির দাম কিন্তু এখন বাড়তি। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। স্বর্ণা। সাতক্ষীরা থেকে বাজার দর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব।